আর এবার বীরভূম নলহাটির দিকে নজর রাখবো। সেখানে বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু। নলহাটি স্টেশনের কাছে রেল লাইনের পাশ থেকে দেহ উদ্ধার। ঘটনার তদন্তের দাবি বিজেপির। ট্রেনের ধাক্কায় বিজেপি কর্মীর মৃত্যু বলেই দাবি করছে পরিবার। টেলিফোনে রয়েছে প্রতিনিধি অক্ষয়। অক্ষয়, কি জানতে পারছো পুলিশ সূত্রে এখনো পর্যন্ত? পরিবারের তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে, বিজেপির তরফ থেকেই পাল্টা কি দাবি করা হচ্ছে? দেখো, নলহাটি থানার যে পাইকপাড়া গ্রাম, সেই পাইকপাড়া গ্রামের কাছে এই ঘটনাটি ঘটেছে এবং মৃত ওই বিজেপি কর্মীর নাম হলো প্রদীপ মাল। যদিও পরিবার দাবি করছে যে আজ সকালবেলা ওই যে রেল লাইন, সেই রেল লাইনের ধার থেকেই তার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং শরীরে আঘাতের চিহ্ন এবং ক্ষতবিক্ষত ছিল। বিজেপি নেতৃত্ব দাবি করছেন যে এটি সাধারণ মৃত্যু হতে পারে না, অন্য কিছু হতে পারে। পুলিশের তদন্তের দাবি করেছে, তবে পরিবার কিন্তু বারবার দাবি করছেন যে এটি সাধারণ মৃত্যু এবং ট্রেনের ধাক্কাতে মৃত্যু হয়েছে, তেমনটাই দাবি করছে পরিবার। তো পুলিশের প্রাথমিক অনুমান যে আজ সকালবেলা ট্রেনের ধাক্কাতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। বেশ, সকালবেলায় ডাকাডাকি করে, সকালবেলায় দেখছি তো এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিসে হয়েছে? গাড়ির সাথে মালগাড়ি। এর পিছনে একটা অত্যন্ত রহস্য ঘটনা আছে, যেখানে পঞ্চায়েতের নির্বাচনে প্রদীপের ওয়ার্ডে আমরা পঞ্চায়েতের প্রার্থীকে জিতাতে পারিনি, কিন্তু পঞ্চায়েতের পরে নির্বাচনে আমরা এই লোকসভাতে প্রায় 400 ভোটে বেশি ভোটেও ওই বুথে লিড করেছি। অনেকের সঙ্গে আবার বাগবিতণ্ডা হয়েছিল। এখন কি কারণে ঘটনা ঘটলো তার প্রকৃত তদন্ত হওয়া উচিত এবং তদন্ত হলে সত্য ঘটনা সামনে আসবে। প্রাথমিকভাবে তো আমার এটা মনে হচ্ছে হয় অ্যাক্সিডেন্ট, কেন ওদের একটা অভ্যাস, ওর একটা গাড়ি আছে, ভোরবেলায় উঠে গাড়িটা নিয়ে যায়, 3টের সময় কবিগুরু ঢোকে, সেইটার প্যাসেঞ্জার নেওয়ার জন্য যায়, মোড়ে চা খেতে যায়, একটা নেশা আছে চা খাওয়া, রেল লাইনে ধাক্কাও লাগতে পারে। তবে আবার একটা বিভিন্ন দিকে জেনায় জর্জরিত হয়েছিল, মেয়ের বিয়েটা দিয়েছিল, লোন নিয়ে টোটোটাও কিনেছিল, জেনায় জর্জরিত হয়েছিল। রাজনৈতিক তো কিছু ভাবতেই পারছি না। হ্যাঁ, সে বিজেপি কর্মী বিগত দিনে ছিল, বিগত লোকসভা ভোটে তার কোনো মুভমেন্ট দেখতে পাই। আমাদের দলে গ্রামে কোনো রাজনৈতিক প্রতিহিংসা আজ পর্যন্ত ঘটেনি। খড়গপুরের দিকে নজর রাখবো। খড়গপুরে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা পরিস্থিতি একেবারে ধুন্ধুমার। তার কারণ বালির ট্রাকের ধাক্কায় চিকিৎসকের মৃত্যু। যার জেরে ধুন্ধুমার পরিস্থিতি, উত্তেজনা পরিস্থিতি খড়গপুরে। এই মর্মান্তিক দুর্ঘটনা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা, কি পরিস্থিতি? দেখো, জানা যাচ্ছে মেদিনীপুরের এক চিকিৎসক, তিনি সকালবেলা নিজের গ্রামের বেশ কয়েকজন রোগীকে তারা দেখতে যাচ্ছিলেন। তখনই যে সিগন্যাল খড়গপুরের মাতকাটপুর খড়গপুর মেদিনীপুরের যে সংযোগকারী রাস্তা, ওই রাস্তাতে যে সিগন্যাল ছিল সেই সিগন্যালে দাঁড়িয়ে পড়ে। এরপরেই কিন্তু বলা যায় যে স্থানীয়রা অভিযোগ করছে যে একটি বালি ট্রাক সেখানে চলে আসে এবং পুলিশের তাড়া খেয়ে যখন ওই বালি ট্রাক ব্যাক করছিল, সেই পিছনেই দাঁড়িয়েছিল ওই চিকিৎসক, ফলে ওই বালি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এই চিকিৎসকের। এরপরেই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বলা যায় যে রাস্তা অবরোধ করে, পরে ওই গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। খড়গপুর গ্রামীণ থানাতে খবর পৌঁছাতে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালায়। যদিও স্থানীয়দের বলা যায় যে ক্ষোভে মুখে পড়তে হয় পুলিশকে। স্থানীয়দের অভিযোগ যে বারবার এভাবে বালি ট্রাককে দিনের বেলা ছেড়ে দেওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং পুলিশ যাতে এই দিকে নজর রাখে তা নিয়ে তারা আবেদন জানিয়েছে। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ খড়গপুর মহকুমা হাসপাতালের ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। বেশ, মালদার দিকে নজর রাখি। মালদাতে বেআইনি নির্মাণ, জবরদখল উচ্ছেদ অভিযান শুরু করলো ইংরেজ বাজার পুরসভা। আজ সকাল থেকেই সেই অভিযান বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। রাস্তার দুধারে জবরদখল সরালো পুরসভা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সেবক। সেবক, কোথায় কোথায় এই পুরসভার তরফ থেকে অভিযান চালানো হলো? একদম, দেখো আজকে সকাল থেকে রবিবার সকাল থেকে আমরা দেখলাম
পুরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান মালদা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়, মূলত মধ্যমপুর যে এলাকা, এটা অত্যন্ত জনবহুল এলাকা। এই এলাকায় পুরসভার দৈনিক বাজার রয়েছে, কিন্তু এই বাজারের বাইরেও রাস্তায় এসে দোকানিরা জিনিসপত্র বিক্রি করছিলেন এবং এতে রাস্তা সংকুচিত হচ্ছিল। শুধু এটাই নয়, এর পাশাপাশি অবৈধ পার্কিং তৈরি হয়েছিল রাস্তার উপরেই। আজকে সকাল থেকে অভিযান চালিয়ে এসব তুলে দেওয়া হয় এবং পুরসভার তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে জায়গা জবরদখল, রাস্তা জবরদখল করে কোন রকম পার্কিং বা জিনিসপত্র কেনাবেচা করা যাবে না। এরপরেই কিন্তু ওই এলাকা আগের থেকে যেভাবে রাস্তা জবরদখল হয়েছিল তা ফাঁকা করে দেওয়া হয়, কারণ এই এলাকায় কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছিল যানজট হচ্ছে, যানজটের গতি গাড়ির গতি কমে যাচ্ছে, ফলে প্রচুর মানুষ সমস্যায় পড়েছিলেন। এখন দেখার যে এদিনের অভিযানের পর রাস্তা ফাঁকা হলেও এই অভিযান কতটা ধারাবাহিকভাবে চলে বা আদৌ এর ফলে দীর্ঘস্থায়ী কোনো সুফল পাওয়া যায় কিনা, রাস্তা জবরদখল মুক্ত হয় কিনা। বেশ, অনেক ধন্যবাদ। ইংরেজবাজার পৌরসভা তরফ থেকে এই অভিযান আজ বিভিন্ন জায়গায়। এই পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণ নারায়ণ চৌধুরী তিনি কি বলছেন শোনাবো, তিনিও পথে নেমেছেন, কি বললেন শুনুন। স্কুটার এমনি যারা সবজি বিক্রি করে, তারপরে গাড়ি রেখে দিত, ফলে মানুষের অশান্তি প্রচুর হতো। অনেকদিন ধরে অ্যালার্ট করা হচ্ছে, অ্যালার্ট শুনছে না, ওই জন্য আমাদের কাছে নামতে হয়েছে। আমরা চাই ক্লিন থাকুক সব দিক দিয়ে, রাস্তার মতো থাকুক, বাড়ি মার্কেটে থাকুক, মার্কেটে রাস্তায় আসবে। গন্ডারের শিং নেপালে পাচারের ছক, হ্যাঁ ছক এমনটাই কষা হয়েছিল নকশাল বাড়ি থেকে। সেখানে একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে মণিপুরের বাসিন্দা সেই অভিযুক্ত ব্যক্তি। নেপালে পাচারের ছক কষা হচ্ছিল, গন্ডারের শিং কিভাবে পাচার করা যায়, পাচারের চেষ্টার অভিযোগে ধৃত মণিপুরের বাসিন্দা, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, এসএসবি এবং বন দপ্তরের এই যৌথ অভিযানে উদ্ধার করা হলো, কোথা থেকে গ্রেপ্তার করা হলো এই ব্যক্তিকে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি, নকশালবাড়ি সাতবাইয়া টোল প্লাজায় এই ব্যক্তি কিন্তু হাত বদল করার একটি ছক খুঁজেছিলেন। মূলত নেপাল হয়ে এই ঠিক অন্য বিদেশে চলে যাবে এই গন্ডারের শিং, এবং তার আগেই গোপন সূত্রে খবর পায় এসএসবি বন দপ্তরের কর্মীদের নিয়ে মূলত সাদা পোশাকেই তারা এই অভিযানটি চালায় এবং সেই মণিপুরের বাসিন্দার কাছ থেকে প্রায় 1 কেজি 250 গ্রাম ওজনের এই গন্ডারের শিংটি উদ্ধার করা হয়, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। মূলত একে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। আজ এই ধৃত মণিপুরের বাসিন্দাকে আদালতে তুলে রিমান্ডে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে যে এই যে গন্ডারের শিং সেটি কোথা থেকে এলো এবং কাকে দেওয়ার ছক কষা হয়েছিল। মূলত ফরেস্টে যারা আধিকারিকরা ছিলেন তারা বলছেন যে এসএসবি এবং বন দপ্তরের এটি সুফল এবং যার জেরে এই গন্ডারের শিং কিন্তু বিশ্বজিৎ, এই জায়গায় জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে কোন সূত্র ধরে এই যে পাচার করা হবে একটা ছক কষা হচ্ছিল, এই খবর পৌঁছলো। দেখো, এসএসবি বিভিন্ন ইন্টেলিজেন্স সূত্র রয়েছে এবং জলদাপাড়া থেকে কিছু একটা খবর আসে বন দপ্তরের কাছে, তেমনি এসএসবি সূত্র মারফত খবর আসে যে একজন ব্যক্তি তার ব্যাগে কিন্তু এ ধরনের জিনিসপত্র রয়েছে এবং তাকে সন্দেহ করতেই এই এসএসবি নাকি এনার সঙ্গে আরো অনেকে জড়িয়ে রয়েছে। দেখো, বন দপ্তর এবং এসএসবি যৌথ উদ্যোগে কিন্তু এই কাজটি হয়েছে বলে বন দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। তবে এর পেছনে কিন্তু আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে এবং রিমান্ডে নিয়ে এই মণিপুরের বাসিন্দার কাছ থেকে কিন্তু গোটা তথ্য জেনে আরো বেশ কয়েক জায়গায় কিন্তু অভিযান চালাবে বন দপ্তর, তেমনি কিন্তু বন দপ্তরের যিনি আধিকারিক তারা জানাচ্ছেন। বেশ, ধন্যবাদ। एसएसबी के थ्रू एक इंटेलिजेंस मिला था, कोई आदमी मणिपुर का वो राइनो हॉर्न को वो लेकर के जा रहा है, स्मगल करने की कोशिश कर रहा है। हम लोग की टीम तैयार थी सिविल ड्रेस में और कुछ लोग यूनिफॉर्म में भी थे, गन वगैरह लेकर। वो आदमी आया जब तो उसको धरा गया। वो राइनो हॉर्न मिला, वो एक्चुअल है या फेक है उसका हम लोग पुष्टि के लिए WIA को भेजे हैं। 8 से 9 इंच का हॉर्न था और उसका वेट 1.25 kg था।